ছেলেটি তাকালো বিস্মিত হয়ে, কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখে দিল, নিচু গলায় বলল, লোহার গেট আছে, গেটের কাছে একটা নারকেল গাছ, তাড়াতাড়ি যান, 6টার মধ্যে কারফিউ। ইদ্রিস মিয়া হন হন করে হাঁটতে লাগলো, একবারও পেছন ফিরে তাকালো না। একটি শোক সংবাদ আনন্দনগর গ্রামের সভাপতি চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় রতন মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি শোক সংবাদ। হায় আল্লাহ, এইটা কি ঘোষণা দিল? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওরা খালি মাস্টাররে খুন করে নাই, ওরা মাস্টারের লগে এই গ্রামের সমস্ত আশা ভরসা নতুন স্বপ্ন দেখতে থাকা সমস্ত মানুষরা খুন করছে। আজকে মাস্টারের লগে এই গ্রামের সব শয়তানগুলোর আমরা দাফন করব। আপনারা সবাই রাজি? আয় তোমরা থামো, শোনো, আগে মাস্টারের লাশটা গ্রামে আসুক, লাশটার দাফন খাবারের ব্যবস্থা করি। না, দাফন হইলে সব শয়তানের দাফন এক লগে হইব। চলেন সবাই। বিজলি মাইকিং শুনছো নাকি? আরে হ হুই নাই তো দেখবি দেখ হয়ে গেছি। আহারে শেষমেশ মাস্টারটা মরে গেল। তোরা দুইটা এক লগে, তোরও কি যাইতেছস? কই যাম, কি করবো কিছুই তো বুঝতেছি না। গ্রামের অর্ধেক মানুষ গেছে একদিকে আর অর্ধেক মানুষ গেছে হাসপাতালের দিকে। আপনারা কি হাসপাতাল থেকে কোনো খবর পাইছেন? ফাইম ফোন ধরতেছে না। মানুষটা রাতুল স্যারের বড় ভাইয়ের মতো জানতো, হুশ আসতে কিনা কে জানে। ফারুক তো মাইকিং শুনেই বের হয়ে গেছে, লগে মোবাইলটাও নেয় নাই, ওর তো মাথাই ঠিক নাই। ভুলতিও তো পাগলের মতো বাইরে হয়ে গেছে। নুরা তো মানুষজন নিয়ে গেছে হামলা করতে, আমার কোনো কথাই শুনে নাই। ঠিকই আছে, রাতুল স্যারের লগে আমরাও মরছি, এমনিই সব শেষ, চিন্তা করে আর কোনো লাভ নাই। এবার শয়তানগুলো সবকিছু শেষ করে দেখি। চলো আমরা হাসপাতালের দিকে যাই, যদি ওই জায়গায় কোনো খবর পাওয়া যায়। তারা মাস্টার মরে নাই, ওরা সবাই মিছা কথা কইতে আছে। আরে শান্ত, তুই চুপ কর, পাগলামি করিস না। না তারা মাস্টার মরে নাই। মইরা গেছে। আরে ও সান পাগলা, তোগো মাস্টার মইরা গেছে। কি কইলি দাও, আজকে তোর মাথাটা আমি লাড়ি দিয়ে বাড়ি যাই না, হয়তো মধ্যে Really? Yes, sir.
হ্যাঁ স্যার তো আইসিইউতেই আছে। মাস্টার মরে নাই? কি বলতেছেন এসব আপনি? মিলি, তোমার মা এসব কি কইতাছে? তোর মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় কি কইতে হইবে আর বছর হারাই ফেলছে? গ্রামে মাইকিং করতেছে স্যার নাকি মারা গেছে। আপনারা কি মানুষ নাকি জানোয়ার? একজন জীবিত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে মারার জন্য পাগল হয়ে গেছেন, তাকে মারার জন্য খুনিও পাঠিয়ে দিছেন। আপনারা এত নোংরা! ছি! স্যার দেখেন এরা কি শুরু করেছে। আপনারা কি শুরু করছেন আইসির সাহেব? ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে আমার ভাইজান? জাস্ট মিরাক্কেল, অসাধারণ। আপনাদের রাতুল মাস্টার কোমা থেকে ফিরে এসেছে, ওনার জ্ঞান ফিরেছে। আমি কি একটু ভিতরে যেতে পারি? নো, উনি এখন রেস্টে আছেন, ওনার রেস্টের প্রয়োজন আছে। নার্স, ভিতরে আসুন। আপনারা সবাই থামেন। আমাদের চেয়ারম্যান রাতুল স্যার আল্লাহর রহমতে মরে নাই, ওনার জ্ঞান ফিরেছে। সাবেক মেম্বার চেয়ারম্যানের লোকজন ষড়যন্ত্র করে সারা গ্রামে স্যারের মৃত্যুর গুজব ছড়াইছে। আপনারা সবাই উত্তেজিত না হয়ে স্যারের জন্য দোয়া করেন, যেন আমাদের চেয়ারম্যান অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের হাতে বিজয়ের মালা গলায় পড়তে পারেন। আমি সোমারে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাজুর লোক আমার কোনো সম্পর্ক নাই। চুপ, একটা মিথ্যা কথা কবি না। 2-4টা দিন বাড়ির বাইরে থাকলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। ভাগ্য ভালো থাকলে সোজাও করে। তুমি খেলোয়াড় খুব ভালো, নগদে। তুমি দোকানটা বেচা দাও, অনেক টাকা দিব। এই দোকান আমার 2 পোলার স্মৃতি। গুজবটা তাইলে কামে দিছে। মাস্টার স্যার এই গ্রামের অবস্থাটা কি গো এবার সবাই বুঝা গেছে। এবার তাইলে মরার ব্যবস্থাটা কইরা। ঠিক করছে। কি গো, হাসপাতাল তো কি খবর লয়ে আইলা? রাতুল মাস্টারে মাটি দিয়ে আইলাম। কোন কিছু আছে আমগর তাহলে মাইকিংটা কামে দিছে। হ্যাঁ দিছে, তো গো মাইকের ডাকে মরা মাস্টারের জ্ঞান ফিরছে। কি কৌশলী বেগম, মাস্টারের জ্ঞান ফিরছে? তো ফিরবো না? মাস্টারে তো মারতে পারলা না, উল্টা মাইক দিয়া হেরে ডাইকা তুললা। চিন্তা করে না চাচি, মাস্টারে মারার ব্যবস্থা করতেছি। জুতা দিয়া পিডায় কইলাম তোর মুখের চামড়া উড়া ফেলাম। কামের কাম তো কিছুই পারস না, আবার কথা কস। শুনে বেগম, তুমি ঘরে যাও, ঘরে গিয়া মাথা ঠান্ডা করো। আমি ঘরে যাইতাছি, খবরদার তুমি আমার ঘরে ঢুকবা না। ফেল মারা মেম্বারে আমি আমার ঘরে জায়গা দিব না। তুমি খাও তোমার এই রাতুল, রাতুল, রাতুল ওঠো। রাতুল, রাতুল ওঠো প্লিজ। রাতুল, তুমি যদি সারা জীবন এভাবে চোখ বন্ধ করে আমার পাশে থাকো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাতুল। ভাইজান, দরকার হলে আমি তোমার আমার কাঁধে নিয়ে ঘুরবো, বুকের সাথে জড়ায় হাঁটবো। তুমি আমার বাপের মতন, আমার এতিম করে যাও না ভাইজান, আমার এতিম করে যাও না। স্যার,
আপনি খালি আমাকে পরিবারের না, সারাটা গ্রামে শেষ আশ্রয়। আপনি ছাড়া এই গ্রাম আন্ধার। আপনার লগে লগে পুরা গ্রাম মাইরা আপনি আমাকে আশ্রয়হীন করেন না। যাক স্যার, শেষ পর্যন্ত আপনাদের যুদ্ধটা জয়ের পথে। হ্যাঁ, রিস্ক কমেনি, তবে বেঁচে থাকার পার্সেন্টেজটা বেড়েছে। বিশ্বাস করো, এত খুশি এর আগে জীবনে কখনো হয়নি। আমি বুঝতে পারতেছি স্যার, আপনি রাতুল মাস্টারের পরিবারের একজন হয়ে গেছেন। যাই হোক, আমরা দেশের সৈনিক, দায়িত্ব আমাদের কাছে সবার আগে। দেশের স্বার্থই হচ্ছে আমাদের প্রধান স্বার্থ। রাইট স্যার। দেখো, রাতুল স্যার হচ্ছে এখন একজন জনপ্রতিনিধি, সরকার ও দেশের প্রশাসনের একজন অংশ। প্রশাসন আগে যা করতে পারিনি, ওনার পক্ষে এখন সেসব কিছু করা সম্ভব। অবশ্য তার ন্যায়ের পক্ষে, মানে তার নিরাপত্তার দায়িত্ব এখন প্রশাসনের। তাছাড়া লাইফ সাপোর্টের সময় কিন্তু তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেবের নিরাপত্তার জন্য 24 আওয়ার্স সিকিউরিটির ব্যবস্থা করছি। যারা এই ঘটনার সাথে জড়িত আর অন্যান্য অপরাধ অন্যায়ের সাথে জড়িত, তাদের সবাইকে ধরার সময় চলে আসছে এখন। কোনো ধরনের অন্যায়কে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নেই। রাইট স্যার। আমি আমার বিশেষ অভিযান এবার শেষ করতে চাই। স্যার, আমি এই বিষয়ে কিছুই জানি না। না মানে, আমি যদি কোনো সহযোগিতা করতে পারতাম। সময় হলে দ্রুত জানতে পারবে। এখন আমি যেসব স্টেপ নিতে বলি সেগুলো ফলো করো। শিওর স্যার। অ্যান্ড ফ্যাক্ট ইজ, বিয়ে করতেছো কবে? গুলি কর, তোর সারা জীবনের খায়েশ মিটাইলো। না, আজকে তোর গুলি করুন না। আজ তো তুই অসহায়, সাথে লোকজনও নাই, তো রাতে মেশিনটাও নাই। আমি আবার অসহায় কুত্তার মারি না। এই চকলেটের সামনে জঙ্গলের বাঘও তো অসহায়। তোর সাহস কুলালে তুই গুলি কর। চকলেট, তোর শেষবারের মতো সুযোগ দিয়েছি। মরার আগে যদি তোর মনে কোনো আশা থাকে, ওটা পূরণ করালাম। আর যদি ক্ষমতা থাকে, তাইলে এই জিলাপির কাছ থেকে পালায়া বাস। পালানোর তো কোনো প্রশ্নই ওঠে না। এই আনন্দনগর গ্রামে খেলা শুরু হয়েছে, এই গ্রামেই শেষ হইব। এর লেগে তো তোরে আমি দেশ বিদেশ দৌড় করাইছি। হাজারটা সুযোগ পায়াও তোরে মারি নাই, কারণ জানোস এই গ্রামে আমার বাপের রক্ত ঝরছে। আর তোর রক্ত দিয়া আমি এই গ্রামে দাঁড়ায়া গোসল করব। যা, তোর শখ আমি পূরণ করুম। আজ যখন খুনাখুনি হলো না, চল দুই বন্ধু মিলা আজকে সারা রাত সিল করব। চল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সকালবেলা কই গেল? কুত্তার মতো ঘেউ ঘেউ করে আমারে ডাকতেছো কেন? এই তোমার ডাকছে কেন? হাঁকছে কেডা? কেডা হাঁকছে? মামা, কি হয়েছে? আপনি সকাল সকাল চিৎকার চেঁচামেচি করতেছেন। আপনার যন্ত্রণাটা দেখে আমি একটু ঘুমাইতে পারবো না। ওই এদিকে কাম তো সব শেষ হয়ে গেছে, আর তুই নাক ডেকে ঘুমাইতেছস? কি হয়েছে মামা? মাস্টার মরে গেছে? উইরা গেছে? হয় মাস্টার কি পাখি না গেছে? উইরা যাইব গা? যত সব পাগল নিয়ে আমি চলি। মাস্টার বেঁচে উঠছে। কোন কি মামা? মরা মানুষ বেঁচে ওঠে কেন? মাস্টার মরে নাই, তোর একটা জীবিত লোকেরে বারবার মেরে ফেলাইতেছস। এটা কোনো কথা? জীবিত মানুষের নামে মরার মাইকিং করতেছে। আমি কোন গ্রামে আইলাম? এটা একটা বাজে আর নোংরা গ্রাম। আমাকে কাম শেষ হলে আমরা দ্রুত এই গ্রাম ছাড়বো। অসহ্য লাগতেছে এই নোংরা পলিটিক্স দেখা। চল। আরে ওই খয়ে জিনিয়ারে তোরা দুজন মিলে কি কইলি? মাইয়া রাগ কইরা গেল গা? মামি, আমরা তো আর তারে যাইতে কই নাই। খাইতে কস নাই? জিনিয়ারে খাইতে কস নাই? খাইতে কস নাই তো?
আজকে তো দুই ডরে আমি দাও দিয়া কোবায় কোটি কোটি করে খাইলাম কয়ে দিতেছি। আরে সকাল সকাল কি বিপদের মধ্যে পড়লাম। আয় খাই তুই রেডি আয়, আমি যাইতেছি। পলাইলে আমি সাইরা দিব মনে করছ? তুই আজকে আইবি না কাইল্লা চেয়ারম্যান বাসায়? তোরে আজকে আমি ছাড়ুম না। খারাপ খারাপ আমি দাও লই আইতাছি। দাঁড়া। আরে রাজিয়া বেগম যে কইছিলাম না মাস্টার মরতে পারে না। আইজ মরে নাই বইলা আর যে মরবো না এমন তো কিছু না। এই দুনিয়া থেকে তো একদিন সবাইরই মরতে হইব। তয় যারা মানুষ খুন করার ঠিকাদারি করতেছে হ্যাঁ গো মারার ব্যবস্থা আগে হইতেছে। মরা বাসা সব তো উপর আল্লাহর হাতে। তো এই গ্রামে ক্ষমতা কিন্তু মতিন মেম্বারের হাতে। কত বড় বড় নাফরমান ধ্বংস হয়ে গেল। তোমার স্বামী সন্তানের কবরে কিন্তু হাড্ডি নেই, একদম মাটির লোকে মিশা গেছে। ভাবি সাহেব, আমি আপনার অনেক ভালো পাই। আপনার মুখের কথাটা অনেক কড়া, তাই মুখের হাসিটা অনেক মিষ্টি। ভাবি সাহেব, আপনার স্বামী হারানোর কষ্ট কতটা যে নির্মম হইব এটা ভাবতেই না আমার একেবারে পশম শিউরায় উঠে। তাই ভাবি সাহেব, পাপ তো বাপেরও ছাড়ে না। আমার বাপে কার পাপে মরছে সেটা আমি জানি না। তবে তুমি যদি আমার সত্যি বিশ্বাস করে থাও আর ভালো যাই না থাও, তাইলে আমি কইতাছি তোমার পোলার আমার স্বামী মারে নেই। তা কেডা মারছে? কেডা মারছে আমি তা জানি। কোন কেডা মারছে? এত সহজে তো দুনিয়ায় কিছু পাওয়া যায় না, একটু খরচ করতে হয় আর খুশি করতে হয়। আপনার মতো মানুষের আমি কি খরচা করে খুশি করতে পারি এটা তুমি চিন্তা করতে থাও। আপাতত আমি নিজেই খুশি হয়ে যাইতেছি। বাচ্চা বাইরে কইতাছি নাইলে কিন্তু দাদা কোবরা তোর গলা ফালাই দিমু আমি। ফুলমতি ওই ফুলমতি ঘরে কে তুই কার লগে কথা বলছ? আমারে বাঁচানো না, আমারে বাঁচা। ফুলমতি তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না।